ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আজকে 24 তারিখ আর উল্টো রথ। সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। আমি অঙ্কিতা আর আমার সাথে শুভকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে বং আড্ডা উইথ উইলস। চলো দেখতে থাকো আমরা কিভাবে আমাদের জার্নিটা শুরু করছি। আর সবাইকেই বলবো এটা আমাদের একদমই নতুন চ্যানেল, তো সবাই পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা বেরোচ্ছি এখন বাজে প্রায় 7:30। আমরা কিভাবে কোন রাস্তা দিয়ে যাচ্ছি সবই বলতে থাকবো এবং কিভাবে কি বুকিং করেছি সবগুলোই জানাবো, দেখতে থাকুন। Turn right onto National Highway 112. আজকে ট্রিপে কিন্তু আমরা একা নই, আমাদের সাথে কিন্তু বাবা মাও রয়েছে। এই ট্রিপটা আমাদের সবার অনেক দিনের প্ল্যান করা একটা ট্রিপ, তো ফাইনালি আমরা যাচ্ছি। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু খারাপ। সকালে তো খুবই বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে, যদিও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এরকম সুন্দর একটা ওয়েদারে রোড ট্রিপের কিন্তু আলাদাই মজা। তো তোমাদের সাথে তো আমাদের পুরো জার্নিটাই শেয়ার করবো, তোমরা সবাই পুরো ভিডিওটাতে সাথে দেখো। সামনে আবালসিদ্ধি মোড় রয়েছে, আমরা এখান থেকে ডান দিকে যাব। এই রাস্তাটা কিন্তু এখানে একটু রাস্তার কাজ হওয়ার জন্য রাস্তাটা খারাপ রয়েছে বেশ কিছুটা, একদম সেই আবালসিদ্ধি মোড় থেকে শুরু করে বেশ কিছুটা খারাপ রয়েছে। আগে গিয়ে রাস্তা ভালো রয়েছে, এইটুকু এখনো পুরোটা কাজ হয়ে ওঠেনি। তো এই জন্য যারা বারাসাত বা কলকাতার দিক থেকে এইটা যাওয়ার কথা চিন্তা করছে তাদের জন্য আমি বলবো ভালো রাস্তা হচ্ছে কল্যাণী হাইওয়ে ধরে ওখান থেকে বড় জাগুলি এসে উঠলে ওটা তুলনামূলক ওই রাস্তাটা এর থেকে ভালো। এখানে রাস্তার কাজ হওয়ার জন্য রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, এবং বর্ষাতে আরোই ভেঙে গেছে রাস্তাটা। হয়তো আর কয়েক বছরের মধ্যে হয়তো রাস্তাটা ভালো হয়ে যাবে, কিন্তু এখন অবস্থা ভালো না। তার অবস্থা দেখো, পুকুর হয়ে গেছে রাস্তা। বড়জাগুলি, কৃষ্ণনগর, কল্যাণী, এখান থেকে ভালো রাস্তা শুরু। এর আগে কিন্তু রাস্তাটা ভীষণই খারাপ ছিল। প্রায় 2-3 কিলোমিটার খারাপ পেয়েছি ওই জায়গা থেকে, আবালসিদ্ধি মোড় থেকে। তারপর মোটামুটি এই রাস্তা এখন মোটামুটি ভালো, 4 লেন রাস্তা, ভালো রাস্তা। শিলিগুড়ি, চলো আমরা পাহাড়ে চলে যাই। ও যদিও আমরা শীতের জামা কাপড় জমে যাবে। কল্যাণী এসে গেছে। এটা কল্যাণী এক্সপ্রেস। বাদিক দিয়ে নেমে গেলে, হ্যাঁ, ওইখান দিয়ে নেমে গেলে তারপর আবার বাদিক নিলে কল্যাণী চলে যাওয়া যাবে। এমস বাদিকে। এটা কি সেই রাস্তাটা যেটা থেকে আমরা আগের দিন ওই ডাক্তার দেখাতে গেছি? না, সেটা আলাদা। ওটা কল্যাণী হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেস ওয়ে। রাস্তা ভালো, সব ভালো। হ্যাঁ, এই রাস্তা এখন খুব ভালো হয়ে গেছে। আগেও এসছে কল্যাণী এক্সপ্রেস হয়ে গেছে। এইটাই আসেনি আমরা। আমরা যতবার ওই কল্যাণী দিদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি বা
সেই ইয়েতে অল্প একটু জাস্ট পারাপারের জন্যই বড় জাগুলি দিয়ে গেছি, বড় জাগুলি দিয়ে জাস্ট রাস্তা তো পারাপার। ভালো পেয়েছি। হ্যাঁ, ও তো সুপার ফাইন রাস্তা, একদম ইন্টারন্যাশনাল রাস্তা। সামনে টোল এসে গেছে। চালু হয়ে গেছে এই টোলটা? হ্যাঁ, এইটা বহুদিন ধরে চালু। ও আচ্ছা, ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই এটা টোলটা। না, এটা তো কল্যাণী এক্সপ্রেসওয়ে নয় তো, এটা তো কি বলবো, এটা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই যে কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর 55 কিলোমিটার। এই টোলটা একটু অদ্ভুত টাইপের। এখানে এসে বাসগুলো দাঁড়ায়। আমাদের এই নতুন, এটা এই ফাস্ট ট্র্যাকটা নতুন। এখানে টোল বসাচ্ছে। টোল বসানো হয়। হয়ে গেছে তো, এই যে হচ্ছে তো। ফেরিয়ার নেই। অন্যান্য টোল বুথে যেরকম একটা ভিতরে বসে বোঝা যায় যে একটা বেরিয়ার থাকে, সেইখানটায় হ্যাঁ, দাঁড়াতে এটাতে হয়। কিছু এটাতে নেই। কিছুই বোঝা যাচ্ছে না যে কোথায় দাঁড়াবো। একটু অদ্ভুত টাইপের। চালিয়ে কেমন লাগছে? ভালোই। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো হালকা বৃষ্টি, হালকা রোদ্দুর, আর রাস্তা ভালো। হ্যাঁ, তবে রাস্তায় প্রচুর ব্যারিকেড এই রাস্তায়, এবং সিগন্যালও রয়েছে। ব্যারিকেডটা খুবই সমস্যা করছে। ব্যারিকেড এখনো বহাল তবে রয়েছে, কিছু বদলায়নি। ওই বলতে বলতে আর একটা ব্যারিকেডের সামনে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এই দোকানটার প্রচুর রিভিউ আমরা ইউটিউবেই দেখেছি, প্রচুর ভিডিওতে দেখেছি। এখানকার খাবার দাবার নাকি ভীষণ ভালো। তো আমরা ফার্স্ট টাইম এসেছি, তো চলো দেখা যাক। আর আমরা সরভাজা নিয়েছি, দেখছি কেমন খেতে। এটা শুনেছি খুবই ভালো খেতে, দেখি খেয়ে দেখি। ভালো। সর ভাজা কেমন লাগলো? খুব ভালোই খেলাম। তোমার কেমন লাগলো? ভালোই খেতে। এই সর ভাজাটার কথাও আমরা অনেক ভিডিওতে দেখেছি, অনেক ইউটিউব রিভিউতে এটা বেশ ভালোই রিভিউ আছে। ভালোই খেতে, অল্প মিষ্টি। হ্যাঁ, মিষ্টিটা কম।
আমরা রুটি আর সবজি নিয়েছি, খেয়ে দেখা যাক। সবারই রুটি সবজি, আলাদা কিছু না, সবারই এক। এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়বো এক্ষুনি। এখানে আমাদের বিল হয়েছে 540 টাকা। আমরা 4 প্লেট রুটি, সবার 3টে করে রুটি আর 2টো সবজি। সরভাজা মিক্স ভেজ, হুম 540 টাকা টোটাল। এখানে কিন্তু পাশেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও রয়েছে, আর তার সাথে প্রচুর অনেকটা বড় জায়গা নিয়ে, যেহেতু এখানে অনেক গাড়ি দাঁড়ানোর পার্কিংয়ের অনেকটা স্পেস রয়েছে, সেই জন্য আর প্রচুর গাড়ি রয়েছেও। খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই ছিল। এখন আবার আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করব। আমাদের আর 30 মিনিট মতো লাগবে, আধা ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে যাবো। অলমোস্ট চলেই এসেছি। বৃষ্টি এখন হচ্ছে না, এখন ওয়েদার ভালো। হ্যাঁ, এখানে কিন্তু ওয়েদারটা মেঘলা হলেও বৃষ্টি নেই, ভালোই ওয়েদার রয়েছে। এই যে আমাদের নীলু, আমরা এখন আবার আমাদের জার্নি স্টার্ট করব। চলো, যেতে যেতে কথা হবে। মেন রোড ছেড়ে দিলাম। আমরা কিন্তু মায়াপুরের রাস্তায় ঢুকে পড়েছি। এখানে জগন্নাথ রথযাত্রার একটা ব্যানারও রয়েছে। চলেই এসেছি অলমোস্ট। 2 মিনিট মতন লাগবে আমাদের। এই তো মন্দির দেখাও যাচ্ছে। চলেই এসেছি, চলেই এসেছি আমরা বিশাল বড় মন্দিরে। মন্দির। হ্যাঁ, এটা এখনো তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। হ্যাঁ, এটা এখনো আমরা চলে তৈরি এসেছি। হচ্ছে। এটা খুব সম্ভবত 4 নম্বর গেট। এই হচ্ছে সুলতান ভবন। ভেতরটা কিন্তু বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে। আর আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর রয়েছেই। আমি এখন এই ভবনের ভেতরে রিসেপশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের
ভবনের ভেতরে। এটা এখানে রিসেপশন রয়েছে। আমাদের বুকিং করাই ছিল অনলাইনে, চাবিটা দেবে। তোমাদের সাথে রুমটাকে একবার শেয়ার করে দিই। এটা কিন্তু একটা 4 বেডেড রুম রয়েছে। রুমের থেকে ভিউটা বেশ ভালো। এখানে একটা মিরর রয়েছে। এই হচ্ছে গিয়ে রুমের থেকে ভিউটা কিন্তু বেশ ভালো। একদমই ভেতর পর্যন্ত সমস্ত বাস টাসগুলো আসে। আর পার্কিংটা এই সামনে রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা বেশ বড় আর একদম পরিষ্কার রয়েছে। আর এখানেও কিন্তু একটা সুন্দর মিরর রয়েছে। ইলেকট্রিক কেটেল, তার সাথে ওয়েলকাম কিট হিসেবে এগুলো দেওয়া হয়েছে। এগুলোতে সম্ভবত ব্রাশ আছে। এটা যশোদা ভবনের পার্কিং। ওই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের নীলু দাঁড়িয়ে আছে। আমরা এখন খাওয়ার জায়গায় এসেছি। আমরা যখন এই রিসেপশনে চেক ইন করেছি তখনই টিকিট কেটে নিয়েছিলাম। এটা সকালবেলা সম্ভবত 11টা পর্যন্ত টিকিট পাওয়া যায় এটা। মানে যতক্ষণ অ্যাভেলেবেল থাকে, একটা টাইমিং তার আগেই শেষ হয়ে যায়। আর বিকেলে মানে ডিনারের টিকিটটাও হচ্ছে গিয়ে 3টা থেকে 5টা পর্যন্ত। আমরা আবার বিকেলটাও এখান থেকে কেটে নেব। এটা এবারে নিজস্ব রেস্টুরেন্টের একটা রয়েছে, বেশ ভালো সুন্দর সাজানো গোছানো। ডিনার 120 টাকা আর লাঞ্চ 200 টাকা। আর ব্রেকফাস্টটা ওরকম ব্রেকফাস্টের মেনু দেখি। ভালো। হ্যাঁ, কি বলছো? এখানে কিন্তু লাঞ্চের মেনুতে অনেক কিছু রয়েছে, 2 রকমের সবজি, ডাল, পকোড়া, স্যালাড আর মিষ্টিও রয়েছে। মিষ্টিগুলো পরে দেবে সবাই। সাথে রুটিও রয়েছে, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। অনেক কিছু রয়েছে। তো চলুন, আমরা খাওয়া করে এখন রুমে দিতে যাচ্ছি। আর বিকেলে সন্ধ্যা টাইমে আবার বেরোবো। আর এই ব্লগটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, আরও নতুন কিছু নিয়ে। পরের ব্লগে কিন্তু আরও অনেক কিছু থাকবে, সবাই অবশ্যই দেখো। আর অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের এই ভিডিও। এটা আমাদের প্রথম ভিডিও, হয়তো অনেক কিছু ভুল টুল হয়েছে, সেগুলো একটু ওভারলুক করে জানিও। অবশ্যই জানিও যে কেমন হয়েছে এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।